আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকের ফিডব্যাকটি একটু ভিন্ন, এই কারণেই ভিন্ন কারণ আজ আমার সাথে যিনি আছেন তিনি একজন থাইরয়েড ক্যান্সারের পেশেন্ট। ওনার থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা চলছে, ওনার থাইরয়েড অপারেশন হয়েছে এবং এর মধ্যে ওনার থাইরয়েড ক্যান্সারটি ধরা পড়েছিল। ওনার যৌন সমস্যা নিয়ে ভুগছিলেন গত প্রায় 5 বছর ধরে। গত 3 বছর পূর্বে ওনার যখন থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে, ওনার থাইরয়েড অপারেশন করানোর পর থাইরয়েড ক্যান্সার ধরা পড়ার পর ওনার রেডিও অ্যাক্টিভ আয়োডিন অর্থাৎ হচ্ছে থাইরয়েড ক্যান্সারের চিকিৎসাটি চলমান রয়েছে। এরই মধ্যে ওনার উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত আরো প্রকট আকার ধারণ করে এবং তিনি ভেবেছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে হয়তো তিনি আর কখনোই ওনার যৌন জীবনে তিনি রিকভারি করতে পারবেন না। সেই অবস্থা থেকে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার জন্য তিনি আসেন গত প্রায় 11 মাস পূর্বে। প্রায় 1 বছর হয়ে গিয়েছে। 1 বছর ধরে নিয়মিত ফলো আপনি মেনটেন করছেন। তিনি দাম্পত্য জীবনে এখন কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যৌন সমস্যা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যা তো ছিল জি আপনার। স্যার। এবং আপনার এই সমস্যাটা কত বছর ধরে? স্যার এই সমস্যা স্যার আমার 5 বছর যাবত। 5 বছর ধরে। এর মধ্যে আপনার থাইরয়েড সমস্যা ক্যান্সারের ধরা পড়ে কবে? স্যার ধরা পড়ে 22 সালে, মানে বিগত 3 বছর 3 বছর পূর্বে আপনার থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে। জি স্যার। এর মধ্যে আপনার অপারেশন হয় থাইরয়েডের এবং হচ্ছে আপনার থাইরয়েডের রেডিও অ্যাক্টিভ আয়োডিনটা চলছে, অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা চলমান রয়েছে। জি স্যার। আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? এভারেজ সময়টা কেমন পাচ্ছেন বা উত্থানজনিত সমস্যাটা কি আর আছে এখন? না স্যার, এভারেজে স্যার 15-20 মিনিট উপরে থাকতে পারি। এখন আপনার ওয়াইফের উপর ডিপেন্ড করে আমি কতক্ষণ থাকতে পারি। আচ্ছা, আপনার ওয়াইফ মিনিমাম যখন 15 আপনাকে থেকে 20 মিনিট থাকতে পারি স্যার। আচ্ছা, আপনার ওয়াইফ যখন আপনাকে হেল্প করে এই বিষয়টা, তিনি যখন আরো চান তখন আপনি আরো বেশি সময় পারেন। জি স্যার। এবং হচ্ছে আপনার উত্থানে কোনো সমস্যা নেই তো? না স্যার। আলহামদুলিল্লাহ। এবং এই যে 11 মাস ধরে এখানে নিয়মিত ফলো আপ মেনটেন করছেন এবং আপনি তো আপনার থাইরয়েডের ফলো আপটা মেনটেন করছেন, সেখানে কিছু রুটিন চেক আপ করা হয়, আপনার লিভার পরীক্ষা, কিডনি পরীক্ষা। এর মধ্যে আপনার কোনো ধরনের প্রবলেম দেখা দিয়েছে কিনা? না স্যার, এই পর্যন্ত আমি 11 মাস যাবত ওষুধ খাইতেছি, কোনো সাইড এফেক্ট নাই। আমি 3 মাস পর পরে ঢাকা গিয়ে আমার যে থাইরয়েড ক্যান্সারের ফলো আপ করি, করার পরে আমার যে লিভার টেস্ট, কিডনি টেস্ট এইগুলা 3 মাস পর পরে করি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 11 মাসে আমার কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এই যে আপনি যে থাইরয়েড ক্যান্সার যখন ধরা পড়েছে, আপনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন। তিনি যখন আমাদের চেম্বারে আসেন একেবারেই ভেঙে পড়েছিলেন। আজকে হয়তো তিনি স্বাভাবিকভাবে খুব হাসি খুশি ভাবে কথা বলছেন। তিনি কিন্তু খুব মন খারাপ নিয়ে এসেছিলেন যে আপনি ভেবেছেন আপনি কখনোই আসলে রিকভারি করতে পারবেন না, সেখান থেকে যে রিকভারি করলেন কেমন লাগছে? এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। মানসিক প্রথম অবস্থায় মানসিক টেনশনে ছিলাম, অনেক বেশি ভেঙে পড়েছিলেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন, আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব, এটি তার প্রমাণ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।